আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন নিশ্চয়ই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আবারও হাজির হলাম ঈদ স্পেশাল একটা রেসিপি নিয়ে। আর আজকে যেটা করে দেখাবো সেটা হচ্ছে লাচ্চা ফিরনির রেসিপি। এই রেসিপিকে আপনারা আবার লাচ্চা সোনপাপড়িও বলতে পারেন। অনেকটাই সোনপাপড়ির মতো, তবে মুখে দিলে মনে হবে না যে এটা ফিরনি নাকি লাচ্চা সিমাই নাকি সোনপাপড়ি। এতটাই মজার এই ডেজার্টটা খেতে, একদমই ভিন্ন স্বাদের একটা রেসিপি। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজার। রেসিপিটি করতে সহজ, খেতে কিন্তু দারুণ মজার। যদি আপনারা এই রেসিপি ফলো করে এই রেসিপিটি তৈরি করেন। আর এরকম রেসিপি পেতে হলে আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন। চলুন তাহলে আজকে রেসিপিটি দেখে নিয়ে যায়। তো রেসিপিটি করার জন্য আমি এখানে নিচে হচ্ছে চিনি গুঁড়া পোলাওর চাল। আপনারা এখানে যে কোনো পোলাওর চালে দিতে পারেন, আবার এখানে বাসমতি চালও দিতে পারেন। আমি এখানে চাল নিচে হচ্ছে হাফ কাপের মতো। এখন এই চালটা ধুয়ে ভিজিয়ে রাখবো হচ্ছে 1 ঘন্টার মতো। 1 ঘন্টার মতো চালটা ভিজিয়ে রাখলে অনেকটাই হচ্ছে নরম হয়ে যাবে। এখানে আমি নিচে হচ্ছে লাচ্চা সিমাই, 2 প্যাকেট লাচ্চা সিমাই নিছি। আপনারা এখানে 1 প্যাকেট দিয়ে হচ্ছে এই ডেজার্টটা করতে পারেন। যেহেতু এটা আমি একটু বেশি তৈরি করব, এর জন্য একটু বেশি নিছি। এখন রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিলাম হচ্ছে ঘি। অবশ্যই এখানে ঘিটাই ব্যবহার করবেন। তার ভিতরে দিলাম হচ্ছে কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ। এখন হচ্ছে এগুলো একটু হালকা ব্রাউন কালারে ভেজে নিব। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে এগুলো আমি তুলে নিব। আমি এখানে কাজু বাদাম ব্যবহার করছি। আপনারা এখানে যে কোনো বাদাম দিয়ে হচ্ছে এই ডেজার্টটা তৈরি করতে পারেন। এই সব কিছু তুলে নিয়ে এখন ওই প্যানেই দিব হচ্ছে লাচ্চা সিমাই। এখন এই সিমাইটা একটু ভেজে নিব। লাচ্চা সিমাই যেহেতু এটা খুব বেশি ভাজার দরকার হয় না, এমনিতেই ভাজা থাকে। এখন এই সিমাইয়ের ভিতর দিব হচ্ছে ঘি। এখানে আমি 3 চামচ ঘি দিয়ে দিছি। এখন হচ্ছে এই সিমাইটা ঘির সাথে একটু ভেজে নিব। ঘির সাথে সিমাইটা একটু ভেজে নিয়ে এখন এর ভিতর দিব হচ্ছে গুঁড়া দুধ। এখানে আমি হাফ কাপের মতো হচ্ছে গুঁড়া দুধ ব্যবহার করছি। সাথে দিলাম হচ্ছে চিনি। চিনিটা হচ্ছে 1 কাপের থেকে একটু কম। যেহেতু আমাদের ঘরের সবাই মিষ্টি খেতে খুব বেশি পছন্দ করে না, এর জন্য এখানে চিনিটা আমি কম ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে মিষ্টিটা ব্যবহার করবেন। এখন হচ্ছে এই সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিব। আর এমন ভাবে ভাজবো না যেন চিনিটা গলে যে একেবারে সিমাইয়ের সাথে মিশে যায়, তাহলে কিন্তু সিমাইটা নরম হয়ে যাবে, তখন কিন্তু আর ডেজার্টটা তৈরি করা যাবে না। সিমাইটা যখন ভাজা হয়ে আসবে ওই পর্যায়ে দিব হচ্ছে সেই ড্রাই ফ্রুটস গুলো। এখন এগুলো সব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে নামিয়ে এই সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটা নামিয়ে নিলাম। এদিক থেকে একটা ব্লেন্ডার জার নিছি আর তার ভিতরে দিছি হচ্ছে সেই ভেজানো চালগুলো আর সাথে দিলাম হচ্ছে কাজু বাদাম। আপনারা এখানে যে কোনো বাদামই দিতে পারেন। এখন হচ্ছে এগুলো একটু দানা দানা ভাবে ব্লেন্ডার করে নিব, একেবারে মিহি করে নেওয়া যাবে না। এখন রান্নার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে দিছি হচ্ছে পানি। পানিটা হালকা গরম হয়ে গেলে তাতে দিলাম হচ্ছে গুঁড়া দুধ। এখানে আমি 2 কাপের মতো হচ্ছে গুঁড়া দুধ ব্যবহার করছি। সাথে দিছি হচ্ছে সামান্য একটু স্যাফরন। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন, আবার চাইলে বাদ দিয়েও দিতে পারেন। এখন হচ্ছে এই দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে তার ভিতরে দিলাম হচ্ছে সেই ব্লেন্ডার করা চালটা। আর চালটা দেওয়ার পরে অনবরত নেড়ে দিতে হবে, তা নাহলে আবার দলা বেঁধে যাবে। তাই চালটা দেওয়ার পরে নাড়ার উপরেই রাখবেন। এখানে দিছি হচ্ছে সামান্য একটু লবণ। যেহেতু এটা মিষ্টি তৈরি করা হবে সেহেতু এখানে লবণ না দিলে আমার কাছে ভালো লাগে না। বিশেষ করে আপনারা যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন না তারা বাদ দিয়ে দিবেন। সাথে দিছি হচ্ছে ছোট 2 টুকরা দারচিনি আর এলাচ। অবশ্যই এখানে এলাচ দারচিনিটা ব্যবহার করবেন। আমি ওই ভিডিওটা খুঁজে পাচ্ছিলাম না। চালটা যখন ফুটে আসবে তখন ওই পর্যায়ে দিব হচ্ছে চিনি। আমি এখানে 1 কাপের মতো হচ্ছে চিনি ব্যবহার করছি। আর এখন সাথে দিব হচ্ছে কনডেন্সড মিল্ক। আপনারা চাইলে এটা দিতে পারেন, না চাইলে বাদ দিয়ে দিতে পারেন, তবে কনডেন্সড মিল্কটা দিলে অনেক সুন্দর লাগে খেতে, যার কারণে আমি এখানে কনডেন্সড মিল্ক ব্যবহার করছি। আবার চাইলে আপনারা এখানে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা দুধটা ঘন করে জাল করে নেবেন। এখানে নিছি হচ্ছে গোলাপ জল, আর গোলাপ জলটা আমি হাফ চামচের মতোই দিছি। এই গোলাপ জল দিয়াতে অন্যরকম একটা ফ্লেভার চলে আসবে এই ফিরনিতে। আমার ফিরনিটা রান্না হয়ে গেছে, একেবারে আঠালো ভাব চলে এসেছে। এখন ওই পর্যায়ে দিলাম হচ্ছে কিছুটা ড্রাই ফ্রুটস আর দিলাম হচ্ছে 2 চামচ ঘি। অবশ্যই এখানে ঘিটাই ব্যবহার করবেন। এই ফিরনিটা কিন্তু পাতলা রান্না করা যাবে না, ঘন করে হচ্ছে এই ফিরনিটা রান্না করতে হবে। পাতলা রান্না করলে কিন্তু ডেজার্টটা ভালো হবে না। আপনারা কিন্তু দেখে বুঝতে পারতেছেন যে আমি কেমন ঘনত্ব তৈরি করছি। ফিরনিটা রান্না হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিব। সবকিছুই তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে ডেজার্টটা সাজিয়ে নিব। তার জন্য এখানে আমি একটা প্লেন ট্রে ব্যবহার করছি। এখন এর ভিতরে দিলাম হচ্ছে সেই ভাজা সিমাইগুলা। আর এখানে আমি সব সিমাই ব্যবহার করিনি, অর্ধেকের বেশিটা দিছি এখানে। এখন এই সিমাইটা ট্রের চারপাশে ছড়িয়ে ভালো করে সেট করে নিব যেন কোথাও ফাঁকা না থাকে। খুব ভালো করেই ট্যাপ করে দিতে হবে। আমি এখানে ছোট একটা বাটির সাহায্যে ট্যাপ করে দিচ্ছি। আপনারা এখানে যে কোনো কিছু সাহায্যেই এই সিমাইটা ট্যাপ করে দিতে পারেন। আর খেয়াল রাখবেন যেন কোথাও ফাঁকা না থাকে। এই দেখুন ফিরনিটা টেনে কতটা ঘন হয়ে গেছে আর কালারটাও কতটা সুন্দর এসেছে। এই ফিরনিটা কিন্তু আপনারা এমনিও খেতে পারেন কোনো কিছুর সাথে না দিয়ে, এটা খেতে অনেক বেশি মজার লাগে। এখন এই সিমাইয়ের লেয়ারের উপর দিয়ে দিলাম হচ্ছে ফিরনিটা। আর এই ফিরনিটা কিন্তু একটু গরম অবস্থায় দেওয়া লাগবে, মানে ঠান্ডা করে কিন্তু নেওয়া যাবে না, তাহলে এটা আবার খুব ভালো সেট হবে না। এখন এই ফিরনিটা
ফিনিটাও সিমাইয়ের ওপরে খুব ভালো করে ছড়িয়ে দিলাম আর একটু ট্যাপ করে দিলাম যেন এই ফিনিটা সিমাইয়ের ভিতরে ভালো করে ঢুকে যায়। এখন এই ফিনির উপর দিয়ে দিলাম সিমাইয়ের আর একটা লেয়ার। আমি এখানে 3টা লেয়ারই করছি আর সিমাইটা দিয়ে 4-5টা ভালো করে ছড়িয়ে দিব যেন কোথাও ফাঁকা না থাকে, ফিনির সাথে একেবারে মিশে যায়। আমি উপরে দিছি হচ্ছে কিছুটা পেস্তা বাদাম, মানে দেখার সৌন্দর্যের জন্য। আপনারা এটা দিতেও পারেন, আবার চাইলে বাদ দিয়েও দিতে পারেন। এখন এই ডেজার্টটা নর্মাল ফ্রিজে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য, যাতে এই ডেজার্টটা ভালো করে সেট হয়ে যায়। আমি 4 ঘন্টা পরে ফিরে এসেছি। যেহেতু এখন রোজার দিন, রাতে ছাড়া খাওয়া যাবে না, তাই আমি রাতেই এটা বের করে নিচ্ছি। আপনারা চাইলে সারা রাত ধরে রেখেও তারপরে খেতে পারেন। এটি যত বেশি রেস্টে রাখা হবে ততই বেশি ভালো লাগবে খেতে। আমি এটা ফ্রিজের থেকে বের করে আমি আমার পছন্দ মতোই কেটে নিচ্ছি। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। আসছে সামনে ঈদ, আর এই ঈদে আপনারা এই ডেজার্টটি রাখতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে এরকম কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।